আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। মাত্র 1 কাপ ময়দা আর 2টি আলু দিয়ে একদমই ভিন্ন উপায়ে ভীষণ মজার মুচমুচে একটি বিকেলের নাস্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলের স্ন্যাক্স হিসেবে আপনারা চাইলে কোনো ঝামেলা ছাড়াই এই রেসিপিটি তৈরি করে নিতে পারবে। একবার তৈরি করলে দেখবেন পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে আটাও নিতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এখানে আমি নিয়েছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এবার এই সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে ময়দা তেলের সাথে মিশিয়ে নিতে হবে। এখানে ময়ানটা যত ভালো হবে নাস্তাটা তত বেশি খাস্তা হবে। যখন দেখবেন ময়দা এইভাবে হাত দিয়ে মুঠো করলে দলা পেকে যায়, তাহলে বুঝতে হবে ময়দা পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে একটি সফট ডো তৈরি করে নিচ্ছি। এইখানে আমি নর্মাল টেম্পারেচারের পানিটাই ব্যবহার করেছি। তো দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে পানি অ্যাড করে একটি সফট ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে আরও কিছুটা সময় মথে নিচ্ছি। তারপর এর উপর সামান্য পরিমাণ তেল মাখিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দেব প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। এখন ঝটপট একটি মজাদার আলুর পুর তৈরি করে নিচ্ছি। সেই জন্য চুলায় এরকম একটি প্যান বসিয়ে তাতে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেল কিছুটা গরম হয়ে গেলে এখানে আমি প্রায় 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে জিরাটাকে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি। চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজ কুচিটাকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। এই যে দেখুন আমার কিন্তু পেঁয়াজ কুচি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এইখানে নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা। এই আদা বাটা আর রসুন বাটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি। নিয়েছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি। আর এই মশলাগুলোকে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে 2 মিনিটের মতো ভেজে নেব। এতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টি সেদ্ধ আলু। আলুগুলোকে আমি আগেই সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখন এই সেদ্ধ আলুটাকে আমি সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে আমি নিয়েছি প্রায় 1/3 কাপ পরিমাণ সেদ্ধ মটরশুঁটি। আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও চলবে, শুধুমাত্র আলু দিয়েও নাস্তাটা তৈরি করে খেতে পারবে। এখন আমি কিছু শুকনো মশলা এখানে অ্যাড করে দিচ্ছি। প্রথমে এখানে আমি নিয়েছি 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। তারপর এখানে আমি নিয়েছি ম্যাগির ম্যাজিক মশলা, তার থেকে অর্ধেকটা এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ। এবার এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাটাকে 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। করে মশলাটা খুব ভালো করে আলুর সাথে মিশে যাবে আর এর কাঁচা গন্ধটাও চলে যাবে। ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিনি। এইখানে চিনিটা অ্যাড করলে নাস্তাটার স্বাদ অনেক গুণে বেড়ে যাবে। তো চিনি আর লবণটাকেও সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবশেষে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটাকেও আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সহজেই ঝটপট একটি আলুর পুর তৈরি করা হয়ে গিয়েছে। এখন চুলা অফ করে এটাকে ঠান্ডা করে পুরটাকে একটি প্লেটে উঠিয়ে নেব। ফিরে এলাম 20 মিনিট পর, ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ডো কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এটাকে আরো কিছুটা সময় মথে নিচ্ছি। তারপর এরকম একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। বোর্ডের উপর নিয়ে এটাকে এইভাবে লম্বা রোলের মতো করে নিচ্ছি। তারপর একটি ছুরি দিয়ে এর এক পাশ থেকে এইভাবে 6 থেকে 7টি লেচি কেটে নিচ্ছি। তারপর এখান থেকে একটি লেচি নিয়ে এইভাবে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। অন্যগুলোকে মিক্সিং বলে ঢেকে রাখছি। এবার এই লেচির উপর পরিমাণ মতো ময়দা ছিটিয়ে পাতলা একটি রুটি তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার রুটি তৈরি করা হয়ে গিয়েছে। এই যে দেখুন এর পুরুত্ব ঠিক এমন হয়েছে।
রুটিটা হাতে নেওয়ার পর আমার হাতটা কিন্তু অনেকটাই দেখা যাচ্ছে। আশা করি আপনারা বুঝতেই পারছেন রুটিটা ঠিক কতটুকু পাতলা করে তৈরি করে নেবেন। এবার এটাকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। আমি 60টি রুটি তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে এক পাশে রেখে দিচ্ছি। তারপর এখানে ছোট একটি বাটি নিয়েছি, এর মধ্যে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে অল্প অল্প করে সয়াবিন তেল অ্যাড করছি। মিডিয়াম ঘন একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। আপনারাও এখানে কর্নফ্লাওয়ারই দিবেন, এতে করে নাস্তাটার লেয়ার খুব সুন্দরভাবে বোঝা যাবে। তো তেলটাকে কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটি মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখুন আমার কিন্তু ব্যাটারটা তৈরি, আর এর ঘনত্ব ঠিক এমন হয়েছে। এখন তৈরি করে রাখা রুটির থেকে একটি রুটি আমি বোর্ডের ওপর নিয়ে নিচ্ছি। আর এর উপরে তৈরি করে রাখা কর্নফ্লাওয়ারের ব্যাটার রুটিটার উপরে এইভাবে দিয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে খুব ভালো করে পুরো রুটিতে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার সামান্য পরিমাণ শুকনো ময়দা আমি এর উপর এইভাবে দিয়ে দিচ্ছি। হাত দিয়ে একইভাবে পুরো রুটিতে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এখন এর উপর অন্য একটি রুটি এইভাবে বসিয়ে দিচ্ছি। হালকা করে চেপে রুটিটাকে সেট করে দিচ্ছি। আবারও একইভাবে এর উপরে আমি কর্নফ্লাওয়ারের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। হাত দিয়ে পুরো রুটিতে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপর উপরে শুকনো ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটাকেও একইভাবে পুরো রুটিতে ছড়িয়ে আরও একটি রুটি এর উপর এইভাবে বসিয়ে দিচ্ছি। এভাবেই আমি প্রত্যেকটি রুটি দিয়ে তার উপরে কর্নফ্লাওয়ার ব্যাটার আর শুকনো ময়দা দিয়ে পুরো রুটিতে খুব ভালো করে ছড়িয়ে আরও একটি রুটি দিয়ে দেব। অর্থাৎ মোট 60টি রুটি আমি একইভাবে একটার উপর একটা এইভাবে বসিয়ে দেব। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এই যে দেখুন সর্বশেষ রুটিটাকেও আমি কিন্তু একইভাবে বসিয়ে দিচ্ছি। তো আমার 60টি রুটি কিন্তু খুব ভালোভাবে একটার পর একটা লাগানো হয়ে গিয়েছে। এখন এর উপরে আমি আবারও কর্নফ্লাওয়ারের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। পুরো রুটিতে একইভাবে কর্নফ্লাওয়ারের ব্যাটারটা ছড়িয়ে দিচ্ছি। উপরে আবারও সামান্য পরিমাণ শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি। এইবার রুটিটার নিচ থেকে এইভাবে রোলের মতো করে ফোল্ড করে দিচ্ছি। এইখানে রোলটা তৈরি করার সময় আপনারা কিছুটা টাইট করে তৈরি করে নেবেন, এতে করে নাস্তাটা তৈরি করতে অনেকটা সুবিধে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেকটা টাইট করে একটি লম্বা রোল তৈরি করে নিয়েছি। এখন আলতো হাতে এইভাবে রোল করে নিচ্ছি। তারপর একটি ছুরি দিয়ে এর এক পাশ থেকে এইভাবে মিডিয়াম পুরু করে লেচি কেটে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন ঠিক কিভাবে আমি লেচিগুলোকে কেটে নিচ্ছি। তো পুরো রোলটা দিয়ে আমি লেচি কেটে নিয়েছি। এই যে দেখুন একটি লেচি দেখতে ঠিক এইরকম হয়েছে, আর এর ভেতরে লেয়ারটা কিন্তু স্পষ্ট খুব সুন্দর বোঝা যাচ্ছে। এবার এইখান থেকে একটি লেচি আমি নিয়ে নিচ্ছি। তারপর এইভাবে হালকা করে চেপে চ্যাপটা করে দিচ্ছি। এখন বেলন দিয়ে আলতো হাতে বেলে ছোট সাইজের একটি রুটি তৈরি করে নিচ্ছি। এখানে রুটিটা বেলার সময় কোনো প্রকার তেল বা ময়দা ব্যবহার করা যাবে না, আর রুটিটা কিন্তু একদমই পাতলা করে ফেলা যাবে না। এই যে দেখুন আমার রুটি তৈরি করা হয়ে গিয়েছে। এবার একটি ছুরি দিয়ে এর চারপাশ এইভাবে সমান করে কেটে বর্গাকার শেপ দিয়ে দিচ্ছি। তারপর রুটিটা চারপাশে এইভাবে আঙ্গুল দিয়ে পানি লাগিয়ে নিচ্ছি, এতে করে ভাজার সময় নাস্তাটা আর খুলে যাবে না। এখন তৈরি করে রাখা আলুর পুর থেকে পরিমাণ মতো পুর এই শীটের মাঝখানে নিয়ে নিচ্ছি। তারপর শীটের মাঝ বরাবর ঠিক আড়াআড়ি করে এইভাবে সেট করে দিচ্ছি। এবার শীটটার এক পাশ এনে এইভাবে অন্য পাশে লাগিয়ে নিচ্ছি। খুব ভালো করে এই দুই সাইড চেপে দিতে হবে, তা না হলে নাস্তাটা ভাজার সময় খুলে যেতে পারে। যেহেতু আমি আগেই চারপাশে পানি লাগিয়ে নিয়েছিলাম, তাই এখন নাস্তাটা সিল করা অনেকটাই সহজ হবে। এই যে দেখুন আমার কিন্তু একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে 5 থেকে 7 মিনিটের মতো গরম করে নিয়েছি। তেল হালকা গরম হয়ে আসলে এখন চুলার আঁচ একদম লোতে করে দিতে হবে। তারপর নাস্তাগুলোকে এই কুসুম গরম তেলে দিয়ে দিতে হবে। নাস্তাগুলো দেওয়ার পর সাথে সাথে নাস্তাগুলোকে উল্টে দেওয়া যাবে না। চুলার আঁচ লোতে রেখে কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখতে পাবেন নাস্তাগুলোর লেয়ার এরকম সুন্দর খুলে আসবে, আর এগুলো তেলের উপর এইভাবে ভেসে উঠবে। তখন একটি চামচ দিয়ে আমি এর উপরের ভাগে এইভাবে তেল দিব, এতে করে নাস্তার উপরের ভাগটার লেয়ারও খুলে আসবে আর নাস্তাগুলো ফুলে উঠবে। এখন আমি নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। তারপর চুলার আঁচ মিডিয়ামে করে দিয়ে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে দেব। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি ভেজে নিয়েছি। নাস্তাগুলোর কালার কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর এসেছে।
এখন একটি ছাঁকনি দিয়ে আমি এগুলোকে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকে একইভাবে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। গরম গরম পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, খেতেও হয়েছে অনেক বেশি মজাদার। বিকেলের স্ন্যাক্স হিসেবে কিংবা হঠাৎ অতিথি আপ্যায়নও এই রেসিপিটা আপনারা তৈরি করে দিতে পারবেন, সকলে আপনার খুবই প্রশংসা করবে। এটা মূলত আলুর পাফ প্যাটিস, খেতেও হয়েছে দোকানের মতো ক্রিস্পি এবং মজাদার। করছি আজকে রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।